আসসালামু আলাইকুম, সবাইকে বাসি ঈদের শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সবাই খুব সুন্দর করে ঈদ করেছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো করে আমার পরিবার নিয়ে ঈদটা কাটিয়েছি। তো ভালো করে কাটাইলেও আমার কাছে মনে হয় কিছু না কিছু আমার থেকে ব্যতিক্রম লেগেছে, সেটা হচ্ছে আপনাদের মাঝে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি না। এটা আমার কাছে খুবই কষ্টের একটা বিষয়। আসলে আমি কেন আপনাদের মাঝে ভিডিও আপলোড করতে পারি নাই বলবো। তো আমার ভাই বোনের জন্য আমি সবসময় দোয়া করি, যে যেখানেই থাকুক ভালো থাকুক, প্রত্যেকে তার ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে ঈদ করুক, এই দোয়া আমি সবসময় করি। আর আমি চাই সবাই খুব সুন্দরভাবে ঈদটা করুক। বছরের একটা দিন সবাই মিলে একসাথে ঈদ করার মজাটা কিন্তু অন্য রকমের। তো যাই হোক, আমি কিন্তু এখানে পাস্তা রান্না করতেছি। এটা আমি অনেকবারই দেখিয়েছি। আসলে আমার এটা কিন্তু দেখানোর কোনো বিষয় না। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো, কারণ আমি কিন্তু ঈদে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারি নাই। এটা আমার একটা অনেক কষ্ট লেগেছে। তো আমি কিন্তু বাসায় আসার পরেই আপনাদের মাঝে কিন্তু ভিডিওটা আমি আগেই করে রেখেছিলাম, কিন্তু শেয়ার করতেছি বাসায় আসার পরে। আমি কিন্তু একদমই নেটের বাইরে ছিলাম। তো যেহেতু নেটের বাইরে ছিলাম, আমি আমার ঈদ মানেই কিন্তু মনে করেন মেয়েদের ঈদ মানেই কিন্তু শ্বশুর বাড়ি। তো আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, ঈদ করেছি খুব সুন্দরভাবে, সময়টা অনেক ভালো কেটেছে। তো ভালো কাটার মাঝামাঝি কিন্তু আমার কিন্তু আমি কিন্তু কোনো নেটের ভিতরে ছিলাম না, একদমই নেট থেকে খুব দূরে ছিলাম। তো ওখানে খুবই একদমই অল্প নেট পায়, আর যেখানে যেখানে নেট পায় ওখানে যাওয়াটা সম্ভব না। একটু মানে বাড়ির থেকে একটু দূরে, এরপরে একটু বাহিরে। তো রাত্রে তো আর এইসব জায়গায় যাওয়া সম্ভব হয় না। আর দিনের বেলাও আসলে গ্রামের বাড়িতে গেলে সবাই আসে, সবার সাথে কথা বলি, মেহমান টেহমান আসে, টুকটাক কাজ করি, এভাবে কিন্তু সময়টা চলে যায়। কিন্তু অত বেশি মনে থাকে না যে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করবো কিনা। আসলে অনেক কষ্ট হয়ে যায়, মোবাইলেও চার্জ থাকে না, কারেন্ট থাকে না। আরো আমার মোবাইলে একটু সমস্যা ছিল, যার কারণে একদমই আমি নেটের বাহিরে ছিলাম। তো আমার ভাই বোনদের তো আমি আর ভুলতে পারি না, আমার কাছে খুবই খারাপ লাগে। তো আমার কাছে মনে হয় আমি যখন যেটা করি ওইটা আপনাদের মাঝে শেয়ার করে। আমি কিন্তু অনেক চেষ্টা করেছিলাম আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার জন্য। তো যত নেটেরও সমস্যা, কারেন্টেরও সমস্যা, ওইটা বড় কথা ছিল না। চেষ্টা করলে পারতাম, যেখানে নেট ছিল এখানে যে কিন্তু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারতাম। কিন্তু আমার মোবাইলে এত বেশি সমস্যা ছিল যে সবকিছু ভালো হলেও আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, আমি কিন্তু বাসায় আসার পরে আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি। আপনাদেরকে ঈদের শুভেচ্ছা দিলাম, যেহেতু আমার ঈদের শুভেচ্ছাটা একদম পুরানো। তারপরও দিতে ভালো লাগতেছে, কারণ আমি ঈদে আপনাদের মাঝে ভিডিও ছাড়বো না এমন তো কোনো কথা নাই। তো একটু একটু করে আপনাদের জন্য ভিডিও করেছি, আশা করি ভালো লাগবে। যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো আপনাদের মাঝে ভিডিওটা আপলোড করতে পারলে আমার কাছে নিজের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো কথা বলতে বলতে কিন্তু আমি বলি নাই, আমরা কিন্তু আজকে চলে যাব। তো শর্টকাট রান্না করতেছি ইফতারির জন্য। তো ইফতারিটা খাওয়ার পরে আমরা কিন্তু রাত্রে চলে যাব। সেহেরি মনে হয় বাহিরেই করব, হ্যাঁ বাহিরেই করব। কোনোবার এইভাবে রাত্রে যাই নাই, তো এইবার যাব। আসলে আমার ছোট মেয়েটা একদমই ছোট, আর আমার দুইটা মেয়েই কিন্তু রোজা রাখে। আর রোজা রেখে কিন্তু ওরা বাহিরে একদমই যেতে চায় না। তো যেহেতু ওরা রোজা রাখে, নামাজেরও একটা সমস্যা থাকে, তারাবির নামাজ। তো এই জন্যই কিন্তু একবারে নামাজ পড়ার পরেই কিন্তু আমরা রওনা দিব। দেরি হবে, প্রায় আপনার 12টার মতন বেজে যাবে। তো আমরা এই টাইমে চলে যাব, কারণ বাচ্চাগুলিও চাচ্ছে রাত্রে যাবে, যে প্রচন্ড গরম পড়ে, ঠান্ডা ঠান্ডায় যাতে মেয়েরা যেতে পারে। আসলে ওরা ছোট মানুষ, ওদের কথা কিন্তু ওদের কথা শুনলে কিন্তু ওদের খুব ভালো লাগে। তো আল্লাহর উপরে ভরসা করে কিন্তু রাত্রে যাব। আর আপনারা তো আছেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমার এই ভিডিওটা কিন্তু আমি অনেক আগেই করে রেখেছিলাম, আর বাসায় আসার পরে ভয়েস দিয়ে আপনাদের মাঝে আপলোড করব। তো আজকে আমরা সবকিছু গুছিয়ে নিয়েছি, ঈদ করতে যাব আমরা। ঈদের একদিন আগে যাব, মনে করেন আমরা আজকে যাব, কালকে ঈদ, এরকমের।
তো সবকিছু টুকিটাকি কেনাকাটা সবকিছু হয়ে গেছে। আমি কিন্তু এবার সেইভাবে আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই। আসলে ছোট বাচ্চা আর সারাদিন রোজা রেখে কিন্তু এত মানে পরিশ্রম করে কিন্তু কিছু করা যায় না, অনেক ক্লান্ত লাগে, কষ্ট লাগে। তো কথা বলতে বলতে কিন্তু আমার পাস্তাটা হয়ে গেছে, আমরা খাবো, খাওয়ার পরে কিন্তু আমরা নামাজ কালাম পড়বো, রেডি হবো, দেন চলে যাব। তো আপনাদের সাথে গ্রাম কান্না ভালো লাগে, সবারই কিন্তু গ্রাম ভালো লাগে, আমার আপনার সবারই কিন্তু প্রত্যেকেরই কিন্তু গ্রামের দৃশ্যগুলি অনেক বেশি ভালো লাগে। তো আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করার জন্য। আমার কোন একটা মনে করেন কোন একটা ভালো কিছু শেয়ার করতে গেলে আমার মোবাইলটার যে কি হয় আল্লাহ মাহবুদ জানে। তো যাই হোক, এই যে আমি আপনাদের সাথে একটু একটু করে ভিডিও করেছি। তো আশা করি ভালো লাগবে। আসলে গ্রামের পরিবেশ কার না ভালো লাগে, আমাদের প্রত্যেকেরই কিন্তু ভালো লাগে গ্রামের পরিবেশ। তো খুবই ভালো লাগে, আর আমরা খুব মজা করেছি, একটা ভালো সময় পার করেছি। কিন্তু আমার কিন্তু আপনাদের জন্য সবসময় ইচ্ছা করতো কোনো না কোনো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি, কিন্তু আমার মোবাইলটা এত বেশি ঝামেলা হয়েছে। এই যে আমার রুকুমণি আপনাদেরকে ঈদ মুবারক দিচ্ছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, খুব বেশি বেশি করে শেয়ার করবেন। আমার এই ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারেন। তো যাই হোক, আমরা যেহেতু রাত্রে রওনা দিয়েছি, আমাদের কিন্তু একটু সকাল হয়ে গেছিল। যেতে যেতে এই মনে করেন ৮টার মতো বেজে গিয়েছিল। তো তখন আমি একটু একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। রুকুমণিও উঠে গেছে, মাশাল্লাহ রুকা কোনো জ্বালাই নাই গাড়ির ভিতরে, অনেক শান্তভাবে ছিল। তো এই কারণেই কিন্তু আপনাদের মাঝে এতটুকু ভিডিও আমি করতে পেরেছি। আর যদি আমার মেয়ে কান্নাকাটি করতো, কারণ ওর ফার্স্ট ঈদ, ফার্স্ট ও গ্রামে যাচ্ছে, আর ফার্স্ট ও বাসে উঠছে, সিএনজিতে উঠছে, রিক্সায় উঠছে, ওর কাছে সবকিছুই নতুন। তো সেই হিসাবে আমার মেয়ে কিন্তু অনেক